পরিচালক ইকরার আলমী ও জামিয়া ইসলামিয়া সাতক্ষীরা হযরত পিতা মূল্যবান নসিহত সুবিধাবান করছি এবং সকল অভিভাবকগণকে আহ্বান করব তার মূল্যবান এই নসিহতগুলো দিনের কান দিয়ে শোনার জন্য এবং বাস্তব জীবনে যাতে আমরা আমল করতে পারি এই নিয়মে আমরা হযরতের এই মহামূল্যবান কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। কিরম লেগে কাটন মান আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতি, আজ জুমার দিন জুমার নামাজের কিছুক্ষণ পর থেকে আজকের এই মজলিসে আমরা একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে একটি পবিত্র মজলিসে এখানে উপস্থিত আছে। আজকের এই মজলিসটার কয়েকটা শিরোনাম আছে। এই মাদ্রাসার অভিভাবকবৃন্দ এখানে উপস্থিত আছেন। পুরুষ অভিভাবকগণ যেমন উপস্থিত আছেন, শিক্ষার্থীদের মায়েরাও মহিলা অভিভাবকগণ উপস্থিত আছেন, ছোট ছোট শিশুরাও উপস্থিত আছেন। এই প্রতিষ্ঠানের পরিচালক আমাদের শফিক সাহেব, প্রতিষ্ঠানটা পরিচালনার সাথে সাথে অনুষ্ঠানটা কিছু শিক্ষার্থী এখানে লেখাপড়া সমাপ্তির দিকে গেল, সেটাও একটা উদ্দেশ্য। নতুন কিছু শিক্ষার্থী কুরআনে কারীম নাযরা পড়া শুরু করলো, কেউ হিফজ শুরু করলো। একটা যাত্রা পথ, কারোর পথ চলা একটা স্টপেজে শেষ হচ্ছে। কেউ শুরু করছে। আমি মাঝে মাঝে বলি, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এটাকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। আমার এক ওস্তাদ বলতেন, মাদ্রাসা তো আসা যাওয়া না, মাদ্রাসা হচ্ছে আসা যাওয়া না, কেউ আসে আর কেউ যায়, এর নাম মাদ্রাসা, এর নাম শিক্ষা প্রতিষ্ঠান। আজকে যে শুরু করছে, আগামী দিন সে বিদায় নেবে,
আবার নতুন কেউ এখানে শুরু করবে, আবার সেও একদিন বিদায় নেবে। ঠিক আমাদের দুনিয়াতে অবস্থান, দুনিয়াতে কেউ বিদায় দেয়, কেউ দুনিয়াতে আসে। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষ সারা জীবন শেখে, যতদিন হায়াত থাকে, যতদিন মানুষের বুদ্ধি কাজ করে, মেধা কাজ করে, মানুষ শিখতে থাকে, কখনো বই থেকে, কখনো মানুষ থেকে, কখনো পরিবেশ থেকে, কখনো ঘটনা থেকে মানুষ শিখতে থাকে। কিন্তু এই শিক্ষার বিভিন্ন ধরন আছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা, কখনো পারিবারিক শিক্ষা, কখনো সামাজিক শিক্ষা। তো আজকে যে প্রতিষ্ঠানে আমরা বসে আছি, এই প্রতিষ্ঠানের দায়িত্বশীলগণ শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে থাকে। তো এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা পৃথিবীর সব দেশে, সব জনপদে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা লিমিটেশন আছে। একটা নির্দিষ্ট মেয়াদে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নির্দিষ্ট বয়সে একটা গ্রহণ করে। কিন্তু এই প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বড় অংশ শিক্ষা বাইরে রয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকাকালীন ইতিহাসের পাতা উল্টালে, সিরাতের পাতা উল্টালে আমরা দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন এবং মক্কা থেকে হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেছেন এবং সাহাবায়ে কেরাম সহ হিজরত করেছেন, নবীজির এই মক্কি জীবন এবং মাদানী জীবন উভয় জীবনটাকে যদি আমরা খুব গভীরভাবে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পাশাপাশি সবথেকে বেশি গুরুত্বের সাথে যে কাজটা করেছেন, সৎ অর্থে যে কাজটা করেছেন, সেই কাজটার একটা অংশ ছিল শিক্ষা, আর একটা অংশ ছিল দীক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আগের যে পরিস্থিতি, আমরা এই ঘটনাগুলো সিরাতের কিতাবে উলামায়ে কেরামের মুখে বহুবার শুনেছি। সম্পূর্ণ একটা প্রতিকূল পরিস্থিতি। মুসলমানদের সংখ্যাও তখন হাতে গোনা, মুসলমানদের শক্তিও তখন খুব সামান্য পর্যায়ে। ঠিক সেই অবস্থার মধ্যে দিয়ে দাওয়াতের সাথে, গুরুত্বের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে শিক্ষা এবং দীক্ষার মেহনত করেছেন। মদিনাতে যাওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ একেবারে যে সংখ্যামুক্ত ছিলেন এমন না। বাহিরের শত্রুর একটা আশঙ্কা ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে প্রচন্ড ক্ষুধা, দারিদ্রতা বিরাজ করছে। সেই পরিস্থিতির মধ্যে দিয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সযত্নে অত্যন্ত গুরুত্বের সাথে যে কাজটা করেছেন, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে শিক্ষা এবং দীক্ষা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছেন। বর্তমান
অর্থাৎ আজকের পৃথিবীতে আমরা যদি একটু জিজ্ঞেস করি যে কোনো মানুষের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে দুইটা উল্লেখযোগ্য মেহনত ছিল, শিক্ষা এবং দীক্ষা, শব্দগুলোর বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে গুরুত্বপূর্ণ যে কাজ দুটি, সেই কাজের শিক্ষা নামক যে পাঠটা, এই পাঠটা আমাদের শিশু, কিশোর, তারুণ্য, যুবক তারা কোথা থেকে পায়? এটা আমরা এক বাক্যে সবাই বলবো যে এটা পায় শিক্ষাঙ্গন থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। কিন্তু যদি দ্বিতীয় শব্দটা নিয়ে যদি আমরা প্রশ্ন করি যে দীক্ষাটা কোথা থেকে পায়, একটা শিশু, একজন কিশোর, একজন তরুণ, যুবক, সে সততা কোথা থেকে শেখে, সে নৈতিকতা কোথা থেকে শেখে, সে আদব আখলাক কোথা থেকে শেখে, বড়দের প্রতি সম্মান বোধটা কোথা থেকে শেখে? এই কথাটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে সকলে আমরা এক বাক্যে কিন্তু বলতে পারবো না যে এটা সব শিক্ষাঙ্গন থেকে শেখে। এই কথাটা বলার সুযোগ আমাদের সামনে নাই, কিন্তু এমন কিছু শিক্ষাঙ্গন আল্লাহ তাআলা কিছু মানুষের হাত দিয়ে গড়ে তুলেছেন, যেই শিক্ষাঙ্গন গুলো থেকে, যেই প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের সন্তানরা, শিশুরা, কিশোররা, তরুণরা, যুবকরা এই দুই জিনিস একসাথে পায়, সেই শিক্ষাঙ্গনগুলোর নাম হচ্ছে মাদ্রাসা। যেখান থেকে ব্যক্তিগত শিক্ষাও পায়, যেখান থেকে দীক্ষা পায়, সততা পায়, নৈতিকতা শেখে, যেখানে আদব আখলাক শেখে। এইরকম একটা প্রতিষ্ঠানে আজকে আমরা বসে আছি, কিছু অভিভাবক বসে আছেন। খুব সংক্ষেপে দুটো একটা কথা বলি, দুই এক কথা পরে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আজকে এখানে যারা উপস্থিত এবং পর্দার আড়ালে আমাদের মা বোনরা যারা উপস্থিত আছে, এই অঞ্চলে অনেক মানুষ আছে, খুলনা শহরে লক্ষ লক্ষ মানুষ আছে। যেই অঞ্চলের একটা ভবনে আমরা বসে আছি, এই অঞ্চলেও হাজারো মানুষের বসবাস। সাতক্ষীরা, খুলনা, পার্শ্ববর্তী জেলা, এই এত অঞ্চলের মধ্য থেকে গুটি কয়েক মানুষ, সামান্য কয়েক মানুষ, কিছু নারী, কিছু পুরুষ, এই মানুষগুলোকে এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আহ্বান করেছে সবাইকে ডাকে, এই অঞ্চলের সব মানুষকে ডাকে। নিশ্চয়ই আপনাদেরকে ডাকছেন, এর পিছনে একটা বিশেষ কারণ আছে। প্রতিষ্ঠান যারা পরিচালনা করে, প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে আপনাদের একটা নিবিড় সম্পর্ক আছে। সেই সম্পর্কের জায়গা থেকে আপনাদেরকে আহ্বান করেছে সবাই। সেই সম্পর্কটা কি আমরা প্রত্যেকে বুঝি। আমি শুধু সেই সম্পর্কটাকে আরেকবার একটু স্মৃতিতে আনার চেষ্টা করেছি। এই যে মুফতি সাহেব কথা বললেন, আবেগ নিয়ে কিছু কথা বললেন আপনাদের সাথে। মুফতি শফিক সাহেবের সাথে, হাফেজ ইলিয়াসের সাথে এবং অন্যান্য আসাদুজায়ে কিরাম যারা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছে,
ইনাদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা, আপনাদের সম্পর্কের ভিত্তিটা, হয়তো বা কারো দুই একজনের আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, দুই একজনের প্রতিবেশীদের সম্পর্ক থাকতে পারে, দুই একজনের বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, কিন্তু সব কিছুর উপরে আমাদের সাথে এই মাদ্রাসার দায়িত্বশীলদের সম্পর্কটা কি এবং সম্পর্কটার ধরনটা কি, শুধু সেই বিষয়টা আমি এখানে আলোচনা করব। আপনাদের জীবনে যত সম্পদ আছে, এখানে আমরা কেউ ধনী থাকতে পারি, কেউ মধ্যবিত্ত থাকতে পারি, কেউ গরিব থাকতে পারি, কিন্তু আমাদের জীবনে যত সম্পদ আছে, ঈমান আমলের পরে বাহ্যিকভাবে আমরা যে সম্পদ দেখি, তার মধ্যে সব থেকে দামি সম্পদ হচ্ছে আমাদের কাছে আমাদের সন্তান। সব থেকে প্রিয় সম্পদ হচ্ছে আমাদের সন্তান, আমাদের কলিজার টুকরা সন্তান। সেই কলিজার টুকরা সন্তানকে আমরা অনেক সময় আমাদের সন্তানরা একটু বড় হয়ে গেছে, হয়তো 15 বছর বয়স হয়ে গেছে, 17 বছর বয়স হয়ে গেছে, শৈশব পেরিয়ে কৈশোরে এখন পদার্পণ করছে, কারণ কেউ কেউ তো কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করছে। কিন্তু একটু চিন্তা করে দেখি তো প্রত্যেকের ক্ষেত্রে আমরা একটা কথা সবসময় বলি, সন্তান কখনো মা বাবার কাছে বড় হয়। বড় হয় না কেন? বয়সটা থেমে থাকে না, বয়স ধাপে 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 বাড়তে থাকে, কিন্তু সন্তান মা বাবার সামনে কখনো বড় হয় না। এ কথার অর্থ হচ্ছে মায়ের মমতা, বাবার ভালোবাসার সামনে ওই সন্তান কখনো তার বয়স এটা মাথা উঁচু করতে পারে না। মমতার সাথে মমতা সবসময় উপরে থাকে, ভালোবাসা সবসময় উপরে থাকে। এই মমতা এবং ভালোবাসার কারণে, সন্তানের প্রতি আদর দরদের কারণে সন্তান এখন যুবক, সন্তান এখন কিশোর, কিন্তু সেই সন্তানকে আমি একা একা দূরে যেতে দেই না। সন্তানকে অপরিচিত মানুষের সাথে আমি ছেড়ে দেই না। কোথায় যাচ্ছে এটা খেয়াল রাখি। এর মূল কারণ হচ্ছে সন্তান আমার বড় আদরে। আমি আমার কলিজার টুকরা মনে করি আমার সন্তানকে। তো যেই সন্তানকে আমি এত আদর করি, এত নিজের কলিজার টুকরার মতো মনে করি, যেই সন্তানকে একা দূরে ছাড়ি না, কোথায় যাচ্ছে সেটা জিজ্ঞেস করি, সেই সন্তানকে আমি কিছু মানুষের হাতে তুলে দেই লম্বা সময়ের। এই যে কিছু মানুষের হাতে আমি সন্তানকে তুলে দেই, এই মানুষগুলোর প্রতি যদি আমাদের আস্থা যদি পূর্ণ মাত্রায় না থাকে, তাহলে আমাদের সন্তানকে তো এই মানুষগুলোর হাতে আমরা তুলে দিতে পারতাম না। একটা আস্থার জায়গা এখানে আছে, বড় ধরনের একটা আস্থার জায়গা। অর্থাৎ যেই মানুষগুলোর হাতে আমার সন্তানকে আমি তুলে দিচ্ছি, আমি মুখে প্রকাশ করি আর না করি, আমার দিল এখন সাক্ষী দেয় যে এই মানুষগুলোর প্রতি আমি আস্থাশীল, এই মানুষগুলো আমার বড় আপন। এই মানুষগুলো যে আপন না হতো, তাহলে আমার কলিজার টুকরাকে এই মানুষগুলোর হাতে আমি তুলে দিতাম না, এই ওস্তাদের হাতে আমি তুলে দিতাম। তাহলে আপনাদের সাথে এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের যে সম্পর্ক, সেই সম্পর্কের মাঝে আছে আপনাদের কলিজার টুকরা সন্তান। আপনি যখনই এই প্রতিষ্ঠানের কোন ওস্তাদের সামনে আপনি তাকে দেখবেন, এই প্রতিষ্ঠানের ওস্তাদের মুখোমুখি যখনই আপনি হবেন,
তার চেহারাটা আপনার চোখের সামনে আসার সাথে সাথে আপনার অজান্তে তার পরিচয়টা যখনই আপনার মেমোরিতে ভেসে উঠবে, সাথে সাথে এই মানুষটার এই চেহারার সাথে সাথে আপনার আদরের টুকরা সন্তানটার চেহারাও ভেসে উঠবে। ওতপ্রোতভাবে জড়িত এই মানুষগুলোর সাথে আপনার সন্তান, দুইটা স্মৃতি একসাথে জড়িত। যখনই ওই ওস্তাদ তার সাথে আপনি ফোনে কথা বলবেন, আপনি কার সাথে কথা বলছেন? আপনার মন আপনাকে একটা পরিচয় দিয়ে দেবে যে আমার সন্তানের ওস্তাদ। এই সম্পর্কটা খুব গভীর, খুব আপন একটা সম্পর্ক। কিন্তু এই সম্পর্কটা আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না। এই সম্পর্কটা যে কত গভীর আর এই সম্পর্কটার মূল্য যে কত, এইটা অনেক সময় আমরা বুঝতে পারি না। ছোট কারণে এই সম্পর্কটা নড়বড়ে হয়ে যায়। ছোট কোন একটা কারণে এই সম্পর্ককে আমরা অবমূল্যায়ন করে ফেলি। আজকে যেহেতু এখানে বেশিরভাগ অভিভাবক উপস্থিত, এজন্য আমি অন্য প্রসঙ্গে কোনো ওয়াজ নসিহত না এখানে। আমার সন্তানও শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আমিও তো একজন অভিভাবক সেই প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। তো আমি সেই অনুভূতি থেকে আজকে শুধু সম্পর্কের জায়গাটা নিয়ে আলোচনা করছি, যে আমরা যদি এই সম্পর্কটাকে বুঝতে সক্ষম হই, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎটা উজ্জ্বল হওয়া সম্ভব। আর যদি এই সম্পর্কটাকে আমরা মূল্যায়ন করতে না জানি, যে আমার সন্তানের সূত্রে একজন মানুষের সাথে আমার সম্পর্ক, আমার সন্তানের শিক্ষার সূত্রে একজন মানুষের সাথে আমার সম্পর্ক, আমার সন্তানের মানুষ করার সূত্রে একজন মানুষের সাথে আমার সম্পর্ক, এই সম্পর্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। কিন্তু এই সম্পর্কটা আগেও বলেছি অনেক মূল্য। কিন্তু অনেক সময় আমরা এই সম্পর্কের দিকটা আমাদের মেমোরিতে থাকে না। আমরা হঠাৎ করে সমাজে একজন মানুষ, আমরা বাস্তবতার মুখোমুখি এরকম অনেক সময় হই, একজন মানুষ অর্থবিত্তের মালিক, বেশ ক্ষমতার মালিক। তো একজন মানুষ মনে করে যে আমি কিছু টাকা খরচ করছি, তো এই মানুষগুলো আমার সন্তানের পিছনে সময় ব্যয় করতেছে, এটা তো দোকান থেকে একটা পণ্য কেনার মতো। গাড়িতে উঠলাম, ভাড়া দিলাম, গাড়ির ড্রাইভার হেল্পার আমাকে নির্দিষ্ট জায়গা পর্যন্ত দিয়ে গেল। এটা যেমন একটা অর্থের বিনিময়, টাকার বিনিময় হয়ে গেল। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা এইটার মতো না, এই সম্পর্কটা ওই সম্পর্কের মতো না। আমি কোন একটা সেবা নিতে যখন যাই, জাগতিক কোন একটা সেবা, তখন কিছু বিল পরিশোধ করি, কিছু অর্থ খরচ করি, তো আমি একটা সেবা পাই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই জিনিসটা তুলনা চলে না। ওস্তাদের সাথে ছাত্র তার জীবন গড়ার সম্পর্ক, তার মানুষ হওয়ার সম্পর্ক। সেই মানুষটা আমার সন্তানটাকে, আমি যে কাজটা করতে পারছি না সেই কাজটা তিনি করে দিচ্ছেন। আমি হয়তো, আল্লাহ আমাকে বাবা বানিয়েছেন, আল্লাহ আমাকে মা বানিয়েছেন, জন্মসূত্রে আমি বাবা, জন্মের কারণে আমি মা। কিন্তু প্রকৃত অর্থে মানুষ বানাচ্ছেন যেই মানুষটা, যেই ওস্তাদ, সেই ওস্তাদের সাথে আমার সম্পর্কের জায়গাটা অত্যন্ত গভীর, অত্যন্ত মূল্যবান। অনেক সময় ছোট কারণে, ঠুনকো কারণে একটু মতের সাথে মিল হয়নি, একজন অভিভাবক বড় আগ্রহ নিয়ে প্রতিষ্ঠানে আসতেন যে হুজুর আমার ছেলেটাকে একটু ছুটি দেন। ওস্তাদে বলছেন এখন ছুটি নেওয়া যাবে না। তো এই যে এতটুকু কথার কারণে অভিভাবক চিন্তা করতেছেন আমি এত বড় একটা দাবি নিয়ে আসলাম, আমার কথাটা রাখলেন না। তো অনেক সময় একটু তর্ক করে ফেলে,
একটা কথা কাটাকাটি হয়ে যায়। তো কথা কাটাকাটির এক পর্যায়ে যে নিজের কাছে আর এই সম্পর্কের কথাটা মনে থাকে না। এত দামি একটা সম্পর্ক, এত গভীর মূল্যবান একটা সম্পর্ক, এই সম্পর্কটা ছোট্ট একটা কারণে, তুচ্ছ কারণে নষ্ট হয়ে যায়। তো এই সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার কারণে, একটু ফাটল ধরার কারণে, সম্পর্কটার মধ্যে একটু ছেদ পড়ার কারণে এর প্রভাবটা যে পড়ে আমার সন্তানের ভবিষ্যৎ জীবনের উপর। এই জন্য আজকে অভিভাবকদের সামনে আমি প্রথম খুব একান্তভাবে যে জিনিসটা আমি দাবি করব যে অভিভাবকরা প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্কটা কি, এইটাকে আমরা সবসময় মেমোরিতে রাখার চেষ্টা করব যে আমার সম্পর্কের জায়গাটা অত্যন্ত গভীর এবং অত্যন্ত আপন একটা সম্পর্ক এখানে। আল্লাহ, আমাদের সন্তানদেরকে আমরা বড় আশা নিয়ে, পরিচালক মহোদয় একটা কথা বলেছেন, আপনাদের প্রত্যেকের মনের মধ্যে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন নিয়েই সন্তানকে এখানে এনেছেন, এখানে শিক্ষার্থী বানিয়েছেন। তো এই যে স্বপ্নটা বাস্তবায়নের জন্য একেবারে সংক্ষেপে যদি আমি বলি, আমাদের সন্তানদেরকে যদি আমরা হাফেজ আলেম বানাতে চাই, তো কয়েকটা কাজ, খুব সংক্ষেপে কয়েকটা কাজ আমরা একটু আলোচনা করে রাখি, আমাদের জীবনে হয়তো সেগুলো কাজে লাগবে। বাস্তব অভিজ্ঞতা থেকে, ওলামায়ে কেরামের কথা থেকে ছোট ছোট কয়েকটা কথা একটু আপনাদের সামনে আলোচনা করছি, হয়তো বা এর থেকে ভালোভাবে এই কথাগুলো আপনাদের জানা আছে। কিন্তু আলোচনার দ্বারা অনুভূতি নতুন করে জাগ্রত হয়, মানুষের আগ্রহটা নতুন করে তৈরি হয়। আমরা প্রত্যেকের স্বপ্ন দেখছি আমাদের সন্তানদেরকে হাফেজ বা হাফেজা বানানো। এটা একটা প্রাইমারি স্বপ্ন। এর পরের ধাপের আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের সন্তানদেরকে আলেম বা আলেমা বানানো। হাফেজা আলেমা এর সাথে সাথে প্রকৃত অর্থে একজন মানুষ বানানো, এটা আমাদের প্রত্যেকের স্বপ্ন। আমাদের স্বপ্নের মধ্যে কোনো কমতি নাই। আমরা যারা এখানে বাবারা বসে আছে, ভিতরে মায়েরা বসে আছে, একটু পিছনের স্মৃতিতে ফিরে যাই। একটু পিছনের সময় ফিরে যায়, 10 বছর, 15 বছর, 20 বছর, আরো বেশি পিছনের স্মৃতিতে ফিরে যায়। যেই সন্তানকে উপলক্ষ করে আজকে আমি এখানে উপস্থিত, এই সন্তানকে নিয়ে আমার স্বপ্ন দেখার সূচনা কখন? হয়তোবা এই সন্তান দুনিয়াতে আসার আগেই স্বপ্নের সূচনা। অনেকের স্বপ্নের সূচনা এর আগেও। আমাদের স্বপ্ন দেখার মধ্যে কোনো কমতি নেই, কোনো ত্রুটি নেই। আমরা নিজেরা অনেক অভিভাবক, আমি মাঝে মাঝে বলি যে অনেক অভিভাবক এমন আছেন নিরক্ষর, লেখাপড়া জানেন না। আবার অনেকে আছেন উচ্চ শিক্ষিত। অনেক বাবা মায়েরা এমন আছেন যে তাদের নিজেদের জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার মতো সুযোগ হয়নি। হয়তোবা ওনার বাবা মা সেভাবে গুরুত্ব দেন, কিন্তু উনি সেই ভুলটা আর নিজের জীবনে তার সংগ্রামের ক্ষেত্রে করতে চান না। উনি নিজে যে জিনিস থেকে বঞ্চিত, ওনার সন্তানকে ওই জিনিস থেকে, ওই শিক্ষার আলো থেকে উনি বঞ্চিত করতে চান না। যার কারণে উনি খুব সচেতনতার সাথে ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে ওনার সন্তানকে শিক্ষা দীক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে উনি পাঠিয়েছেন। স্বপ্নের জায়গায় কোনো ত্রুটি নাই, ওনার চেষ্টাও কোনো ত্রুটি নাই, কিন্তু নিজের অজান্তে হয়তোবা এমন কোনো ত্রুটি, এমন কোনো কিছু হয়ে যাচ্ছে
যেই ত্রুটির কারণে একটা সময় যে এই স্বপ্নটা ভঙ্গ হতে শুরু করবে। সেরকম একটা স্বপ্ন ভঙ্গ হওয়ার মতো একটা ছোট্ট বিষয় নিয়ে, কয়েকটা ছোট ছোট বিষয় নিয়ে আজকে আলোচনা করি। তার মধ্যে একটা হচ্ছে, আমার সন্তানকে যদি আমি হাফেজ বা আলেম বানাতে চাই, একজন ভালো মানুষ বানাতে চাই, তাহলে আমার যে কাজগুলো করণীয় তার মধ্যে একটা উল্লেখযোগ্য করণীয় কাজ হচ্ছে, আমি যদি আমার সন্তানকে হাফেজ বানাতে চাই, আলেম বানাতে চাই, তাহলে হাফেজ এবং আলেম যারা আছেন, মানুষ হিসেবে তাদের জীবনে ত্রুটি থাকতে পারে, মানুষ হিসেবে তাদের জীবনটা আমার কাছে, তাদের লাইফ স্টাইলটা আমার কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু কোরআনে কারিমের যে দৌলত তার মধ্যে আছে, ইলমে ওহীর যে দৌলত তার মধ্যে আছে, ঐশী বাণী তার মধ্যে যেটা আছে, সেই বাণীটাকে সম্মানের খাতিরে ওই মানুষটাকে সম্মান করা, এটা আমার জন্য একান্ত জরুরি। এটা কোনো ওয়াজ নসিহত না, একেবারে বাস্তব একটা কথা। একজন আলেম, আমাদের এই দক্ষিণবঙ্গেরই একজন কৃতি সন্তান মুফতি মানসুরুল হক সাহেব একটা কিতাবের মধ্যে লিখেছেন, একজন আলেম মানুষ, বড় আলেম নিজে, কিন্তু অন্য আলেমদেরকে সম্মান করেন না। উনি বাস্তবতার আলোকে লিখেছেন যে এই আলেমের সন্তান আলেম হওয়া সম্ভব না। আবার এর উল্টা দিকটা যদি বিবেচনা করা হয়, একজন সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ অথবা আনপড় মানুষ, শিক্ষা দীক্ষা খুব একটা বেশি নাই, একজন এমন মানুষ, এই মানুষটা আলেমদেরকে দিল থেকে প্রচন্ড আকারে ভালোবাসে। এই মানুষের নিজের ভিতরে এলেম নাও যদি থাকে, নিজে যদি অর্থবিত্ত নাও যদি থাকে, নিজের মধ্যে যদি শিক্ষা দীক্ষা নাও থাকে, তাহলে এই মানুষটার স্বপ্ন একদিন পূরণ হবে, তার পরিবার থেকে, তার সন্তানের মধ্যে থেকে বড় বড় আলেম তৈরি হবে। এই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আমি নিজে আলেম হই আর জেনারেল শিক্ষিত হই, আমার সন্তানকে যদি আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত দেখতে চাই, আমার সন্তানকে ভবিষ্যতে আমি যে জায়গায় দেখতে চাই, ওই জায়গার স্বপ্ন যদি আমি পূরণ করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আলেমদেরকে দিল থেকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। আমি এমনও মানুষ দেখেছি, এমনও মায়েদেরকে দেখেছি, বাড়িতে একটু তরকারি রান্না হলে মহল্লা মসজিদের ইমাম সাহেব, মাওলানা সাহেবের কাছে কোনো মতে তরকারি একটু বাটিতে করে তরকারি পাঠায় দেন। আমি নিজে কথা বলছি, এটা গল্প না, আমি নিজে কথা বলছি যে আপনি ওই ইমাম সাহেবকে তরকারি খাওয়ান কেন? এই মা আবেগ নিয়ে কথাটা বলছে যে আমি এই তরকারিটুকু এই জন্য দেই, আমার বাসায় যদি একটু পিঠা বানাই তো একজন আলেমকে খাওয়াই, আমার পরিবারের সাথে সাথে একজন আলেমকে খাওয়াই, এই উদ্দেশ্যে যে আমার দিল বলে যে আমার এই ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার কারণে অন্তত আমার কিছু না হোক, আমার সন্তানরা আলেম হবে, হাফেজ হবে। যদি আমরা আমাদের স্বপ্ন যেটা আমরা দেখি, আমার মতের সাথে কোনো আলেমের কাজ নাও মিলতে পারে, আমার চিন্তার সাথে কোনো আলেমের চিন্তা নাও মিলতে পারে, কোন মানুষের সাথে আমার অমত হতেই পারে, কিন্তু আমার সন্তানকে যদি আমি আলেম বানাতে চাই, হাফেজে কোরআন বানাতে চাই, কোরআনের ধারক বাহক বানাতে চাই, তাহলে এই জায়গাটা আজকে থেকে আমরা শুধরে নেব। কোনো আলেমের সাথে উঁচু গলায় কথা বলবো না, কোনো আলেমের সাথে উঁচু গলায় কথা বলবো না, ঝগড়া করে কোনো আলেমের সাথে কথা বলবো না। বিশেষ করে মায়েদেরকে আমি বলছি,
অনেক দূরে যাওয়ার দরকার নাই, পরিচয়ের দরকার নাই, চেনার দরকার নাই। যদি আপনার কানে আসে যে আপনার বাড়ির কাছে অমুক একজন আলেম আছেন, আপনার মহল্লা মসজিদের ইমাম সাহেব হতে পারে, আপনার বাড়ির পাশে কোনো একটা মাদ্রাসায়, সেখানে আপনার সন্তান পড়ারও দরকার নাই, একজন আলেমের নাম শুনছেন, আপনার মাঝে মাঝে আপনার আন্তরিকতা থেকে একটু খানা পাঠান তার জন্য, আন্তরিকতা থেকে একটু হাদিয়া, আপনারা পুরুষরা একটু হাদিয়া পাঠান ওলামায়ে কিরামের জন্য। এই যে আন্তরিকতাটুকু বড় পুঁজি। আমি একজন মুরব্বীর সাথে একবার কথা বলতেছিলাম, একজন মুরব্বীর প্রায় 7 সন্তানের সব সন্তানরাই আলেম। সেই মুরব্বীর কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার আপনি তো মূর্খ মানুষ, আপনার সব সন্তান আলেম হলো কিভাবে, আপনার কি আমল আছে? মুরব্বী একটা কথা বলছে, সাতক্ষীরা জেলায় বাড়ি, নাম পরিচয় বলছি না, সেই মুরব্বীর হুবহু কথাটা আমি নকল করে বলছি। সে মুরব্বী আমাকে বলতেছেন যে মাওলানা সাহেব, আমি যতদিন থেকে আমার সন্তানদের বড় হওয়ার আগে আমার বুঝ যতদিন থেকে আসছে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আমার এই বুঝটা আসছে, তো আমার এই বুঝ যখন আসছে তখন থেকে আমার এলাকায় কোন আলেম আসছে, যে কোনো কাজে হোক, আর আমার বাড়িতে একটু নুন ভাত খেয়ে না খেয়ে চলে গেছে, এরকম হতে দেয়নি আমি কোনোদিন। আমার এই আবেগ, এই কুরবানির কারণে হয়তো আল্লাহ তাআলা আমার সন্তানগুলোকে আলেম হিসেবে কবুল করছে। এই জন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, খুব খুব করে এই কথাটা আবারও আরেকবার আমি স্মরণ করাই, আমি যদি নিজে আলেম হই কিন্তু অন্য আলেমকে যদি শ্রদ্ধা করতে না শিখি, আমার সন্তান আলেম হবে না। এটা নিশ্চিত, আমার সন্তান আলেম হবে না, আমার সন্তান হাফেজ হবে না। কিন্তু আমি যেই হই না কেন, আলেমদের প্রতি, সামগ্রিক আলেমদের প্রতি আমার যদি শ্রদ্ধা বোধ থাকে, আসলে আলেমের প্রতি শ্রদ্ধা মানে এলেমের প্রতি শ্রদ্ধা, হাফেজের প্রতি শ্রদ্ধা মানে আল্লাহর কোরআনের প্রতি সম্মান। এই জায়গাটুকু যদি আমরা ভিতর থেকে আনতে পারি, ভিতর থেকে বের করতে পারি, তাহলে আমি অনেকটা পথ এগিয়ে গেলাম আমার সন্তানকে নিয়ে। তাহলে একটা পয়েন্ট আমি আলোচনা করছি প্রথমে, সেটা হলো যে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক। দ্বিতীয় পয়েন্ট আমি আলোচনা করছি, আমার সন্তানকে যদি আমি আলেম হিসেবে দেখতে চাই, আমার সন্তানকে যদি আমি হাফেজ কোরআন বা হাফেজা হিসেবে দেখতে চাই, যাদের মধ্যে ওই দৌলতটা আছে, যেই দৌলত আমার সন্তানের জন্য আমি কামনা করি, ওই দৌলতটা যে মানুষগুলোর মধ্যে আছে, ওই মানুষগুলোকে দিল থেকে সম্মান করা, অন্তর থেকে সম্মান করা ওই মানুষগুলোকে। এখানে অনেক হাফেজ সাহেবরা বসা আছেন, অনেক হাফেজে কোরআন এখানে বসা আছেন। আমি প্রত্যেককে লক্ষ্য করে এই কথাটা বলবো যে আমার সন্তানকে আমি ভালো একজন প্রকৃত অর্থে হাফেজ হিসেবে দেখতে চাই, তাহলে হাফেজে কোরআনদেরকে শ্রদ্ধা করে সম্মান করি, তার ব্যক্তি জীবনের ত্রুটির দিকে না তাকিয়ে, সে কোরআন তার সিনায় আছে ওই দিকে তাকিয়ে তাকে সম্মান করার চেষ্টা। তৃতীয় যে কথাটা আমি বলবো, আমাদের সন্তানদেরকে নিয়ে যদি আমরা স্বপ্নের চূড়ায় পৌঁছাতে চাই, তাহলে আল্লাহ আমাদেরকে হয়তোবা এই জায়গাতে অনেক ভালো রেখেছেন, তারপরেও আলোচনার খাতিরে আমরা এই কথাটা সামনে আনছি। আশা করি এখানে এমন কেউ নেই আমরা যে এই অপরাধে দুষ্ট। আমাদের উপার্জন যেন হালাল হয়। আমাদের উপার্জনের মধ্যে যদি হারাম থাকে, আমাদের উপার্জন যদি অবৈধ হয়, তাহলে আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো না, এটা নিশ্চিত। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব একটা জায়গায় লিখেছেন, একটা প্রবন্ধের মধ্যে লিখেছেন যে আমার তো মনে চায় মাদ্রাসায়, উনি থানভী রহমত, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কথার উদ্ধৃতি দিয়ে এই কথাটা বলেছেন যে আমার তো মনে চায় মাদ্রাসায় শুধুমাত্র ওই ছাত্রদেরকে পড়াই যাদের বাবার উপার্জন সম্পূর্ণ শতভাগ হালাল। এই কথাটা লেখার পরে উনি কারণটা উল্লেখ করছেন, যার বাবার উপার্জন হালাল না, হারাম উপার্জন, যেই শিশুর
পেটের ভিতরে যায়, যেই হারাম উপার্জন দিয়ে শিশু আস্তে আস্তে বড় হয়, ওই শিশু বাহ্যিকভাবে যত বড়ই মেধাবী হোক না কেন, তার বাহ্যিক যোগ্যতা যত ভালোই হোক না কেন, জাগতিক লাইনে সে বড় কিছু করতে পারে, কিন্তু দ্বীনের লাইনে আল্লাহর দরবারে তাকে কবুল করানো সম্ভব না, সম্পূর্ণ অসম্ভব। যদি হারাম দ্বারা তার শরীর গঠন হয়, উপার্জন যদি হারাম হয়, উপার্জন যদি হারাম হয়, সন্তানের মানুষ করার স্বার্থে, সন্তানকে মানুষ করার স্বার্থে যদি কোনো ধরনের হারামের সাথে আমাদের সংযোগ থাকে, বিন্দুমাত্র সংযোগ থাকে, তাহলে আজকে থেকে তওবা করে সরে আসা দরকার। চারিদিকের পরিবেশটা কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন হালালের উপরে চলাটা অনেক কঠিন। আপনি আপনার কল্পনার বাইরে, আমাদের কল্পনার বাইরের জায়গা থেকে আমাদের ভিতরে হারাম চলে আসে। এমন এমন জায়গা থেকে হারাম চলে আসে যেটা আমরা কল্পনাও করি না, আমরা চিন্তাও করি না, এবং সেটা থেকে বাঁচার মতো নিয়ে তো আমাদের থাকে না। একজন মানুষ একান্ত নিজস্ব প্রয়োজনে একটা বিকাশ ব্যবহার করতেছে, একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা আছে, প্রয়োজনে বিভিন্ন কাজে লাগে, তো বিকাশে কিছু টাকা রাখছে। হঠাৎ করে দেখা গেল কিছুদিন পরে তার বিকাশ অ্যাকাউন্টে 12.5 টাকা যোগ হলো, 15 টাকা যোগ হলো, 18 টাকা যোগ হলো, 20টা টাকা যোগ হলো। আচ্ছা বলেন তো, এই যে 20টা টাকা আবার সেখানে নোটিফিকেশনে আসতেছে এটা ইন্টারেস্ট হিসাবে এটা যোগ করা হলো, সুদ। 15 টাকা সুদ, 20 টাকা সুদ, 25 টাকা সুদ। আচ্ছা বলেন তো, একজন মানুষ 20 টাকা সুদ দিয়ে 5 তলা বাড়ি করতে পারবে? তার জীবনে কি উন্নতি হবে এই 20 টাকা, 15 টাকা, 12 টাকা, 8 টাকা দিয়ে? কিন্তু এই 20টা টাকা কিন্তু সুদের টাকা, আমার অর্থের মধ্যে আসতেছে, আমার সম্পদের সাথে যুক্ত হচ্ছে, আমার দৈনন্দিন বাজারের সাথে ওই 20টা টাকা যুক্ত হচ্ছে, আর সেই লোকমা, সেই খানা আমার সন্তানের মুখে আমি তুলে দিচ্ছি। আমাদের এই উপমহাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র এলমি ময়দানের ছিলেন, এই করোনাকালীন সময়ে ইন্তেকাল হয়ে গেছে, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। ওনার আপন ভাই মুফতি আমিন পালনপুরি দারুল উলুম দেওবন্দের, উনি দারুল উলুম দেওবন্দের তিরমিজি শরীফ, মুসলিম, তিরমিজি শরীফ, বুখারী শরীফ একই সাথে পড়াইছেন, শেষে এসে বুখারী পড়াতেন, শাইখুল হাদিস ছিলেন, অনেক বড় বড় কাজ এলমি ময়দানে করে গেছেন। এই উপমহাদেশের ওলামায়ে কেরাম যেই মানুষটার কাছে এলেমের হাইসিয়াতে, এলেমের দিক দিয়ে ঋণী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখে গেছেন হেদায়েতুল কুরআন, এই মানুষটা ইন্তেকালের পরে পাকিস্তানের মুফতি আব্দুর রউফ নামে ওনার এক ছাত্র ওনার জীবনী লিখছে, খুব সংক্ষিপ্ত একটা জীবনী। সেই জীবনীর ভিতরে একটা ঘটনা উল্লেখ করছেন। আল্লাহ, কথা লম্বা করব না, আমরা 5-10 মিনিটের ভিতরে কথা শেষ করব, এরপরে আসরের নামাজের প্রস্তুতি নেব। মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র মুফতি আব্দুর রউফ সাহেব, পাকিস্তানি, উনি নিজে লিখেছেন এই কথাটা যে মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেবের বাড়িতে আলাদাভাবে কোরআনে কারীম হিফজ করতেন এই মুফতি আব্দুর রউফ সাহেব, দারুল উলুম দেওবন্দে পড়াকালীন প্রতিদিন কিছু কিছু কোরআনে কারীম শোনাতে যেতেন। বাড়িতে খুব বেশি আসা যাওয়া ছিল। মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেবের মূল বাড়ি ভারতের গুজরাটে। তো একবার ভারতের গুজরাট থেকে দেওবন্দে সাঈদ আহমদ পালনপুরি সাহেবের বাড়িতে ওনার বাবা এসেছে। ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরামের জানা থাকার কথা, মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেবের বাবা একজন বিখ্যাত মানুষের ছাত্র ছিলেন, বদরে আলম মিরাঠির ছাত্র ছিলেন।
তো ওনার বাবা ওনার বাড়িতে বেড়াতে আসছেন, তো ওনার বাবাকে একাকি পেয়ে এই মুফতি সাহেব, পাকিস্তানের মুফতি সাহেব তখন ছাত্র, ওনার দিলের মধ্যে অনেক দিনের একটা প্রশ্ন যে মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেবের বাবাকে যদি আমি কখনো পাই, জিজ্ঞেস করব যে আপনার কি আমল আছে যে আমলের কারণে আপনার ছেলেরা এত বড় বড় আলেম হলো আর এত দিনের খেদমত তাদের দ্বারা আল্লাহ তাআলা দিলেন, তো আপনার কি আমল যে আমলের বদৌলতে এটা সম্ভব হলো। তো উনি একদিন সুযোগ পেয়ে গেলেন, গুজরাট থেকে যখন সাইদ আহমদ পালনপুরি সাহেবের বাবা আসলেন, তো ঘরের ভিতরে বসা, তিনি ছাত্র মানুষ, পাশে যে খুব আদবের সাথে জিজ্ঞেস করছেন যে মুরব্বী, আপনার কাছে আমার একটু জিজ্ঞাসা যে আপনার কি আমল আছে জীবনের, যে আমলের বদৌলতে আপনার এক ছেলে দারুল দেওবন্দের এত বড় আলেম, আরেক ছেলে আমিন পালনপুরি, আরেক ছেলে ওই গুজরাটের এক মাদ্রাসার বড় আলেম, এরকম ছেলেরা সব এত বড় বড় আলেম হলো কি কারণে, মানে কি আমলের বদৌলতে? সাইদ আহমদ পালনপুরি সাহেবের বাবা ছোট্ট কথায় জবাব দিয়েছে। উনি একটা ঘটনা শুনিয়েছে। ঘটনাটা হচ্ছে, উনি বলছেন, দেখো আমি আমার নিজের জীবনে আলেম হতে পারি, আমি অনেক বড় একজন আলেমের খাদেম ছিলাম, আমি লেখাপড়া করতে গিয়েছিলাম, অর্ধেক পর্যন্ত পড়ার পরে একটা বিশেষ ঘটনার কারণে আমার আর লেখাপড়া হয়নি, আমি আলেম হতে পারি। সে ঘটনাটা ছিল যে আমার বাবা অর্থাৎ সাইদ আহমদ পালনপুরি সাহেবের দাদা, আমার বাবা ছিলেন মহাজন। এখানে মুরব্বী যারা আছেন তারা অনেকে জানেন, একসময় মহাজন কাদেরকে বলা হয়? যারা সুদের ব্যবসা কাটাতো, সুদের ব্যবসা করতো, মানে মানুষকে টাকা দিয়ে সুদের ভিত্তিতে মানুষকে টাকা দিত, টাকা লাগাতো সুদে। তো আমার বাবার উপার্জন ছিল এই সুদ ভিত্তিক, সুদী মহাজন ছিলেন আমার বাবা। তো আমি যখন কিছুটা এলেম কালাম শিখছি, আমার ওস্তাদ যখন বলছেন যে সুদ হারাম, আর হারাম যার পেটের ভিতরে যাবে তার মধ্যে এলেমের নূর, হারাম এবং এলেমের নূর একসাথে একজনের ভিতরে আসতে পারে না কখনো, এই কথাটা শোনার পরে আমি বাড়িতে গেছি, যে আমার বাবাকে বোঝানোর চেষ্টা করছি যে এই কাজটা করা যাবে না, এই কাজটা করলে আমার ভিতরে এলেম আসবে না। কিন্তু বাবা এই কথা শোনার পরেও সেখান থেকে ফিরে আসেন, এই ঘটনাটাকে পুরোপুরি ছাড়েননি কাজটাকে। তো উনি মাদ্রাসা ছাড়ছেন, আমাদের দেশে বলে কামলা খাটা, নিজের জীবন পরিচালনা করার জন্য, ওনার ওই হারাম থেকে বাঁচার জন্য নিজে জন দিয়ে কামলা খেটে নিজে হালাল উপার্জন করে নিজে চলছেন, কিন্তু লেখাপড়া ছাড়তে হয়েছে, কিন্তু হারাম আর নিজের ভিতরে ঢোকার নেই। উনি যে কথাটা উত্তর দিলেন, এই ঘটনাটা বলার পরে উনি বলছেন যে আমি আমার জ্ঞাতসারে, আমার জীবদ্দশায় আমার একটা সন্তানের গালে আমি হারাম একটা লোকমা তুলে দেইনি কখনো, এক লোকমা খানা আমি আমার কোন সন্তানের গালে হারাম খানা দেইনি। এটা আমি নিশ্চয়তার সাথে বলতে পারি যে আমার কোন সন্তানকে আমি এক লোকমা খানা হারাম খানা আমার কোন সন্তানকে আমি খাওয়াই। আর এই আমলটার বদৌলতে আল্লাহ তাআলা হয়তোবা আমার সন্তানদেরকে এত বড় বড় আলেম হিসেবে কবুল করছে। এটা সাইদ আহমদ পালনপুরি সাহেবের বাবার মুখের কথা। তো আজকের কথা লম্বার দিকে আমি যাচ্ছি না। আজকে অভিভাবক যারা আমরা এখানে বসে আছি, ছোট ছোট দুই তিনটা কথা বললাম। আমাদের স্বপ্নের মধ্যে কোনো ত্রুটি নাই, আমাদের চেষ্টার মধ্যে ত্রুটি নাই। আমরা নিজে যতটুকু না ভালো থাকার চেষ্টা করি, আমাদের সন্তানকে তার থেকে ভালো রাখার চেষ্টা করি। আমরা নিজে না যতটুকু শিক্ষা পেয়েছি, আমাদের সন্তানকে তার থেকে উন্নত মানের শিক্ষা দেওয়ার আমরা চেষ্টা করি। আমি নিজে যে পরিবেশে লেখাপড়া করেছি তার থেকে ভালো পরিবেশে আমার সন্তানকে লেখাপড়া করানোর আমি চেষ্টা করি। আমার এই সব চেষ্টা, আমার এই সব মেহনত কাজে লাগবে যদি আমার উপার্জনটা হালাল হয়, যদি ওলামায়ে কেরামের প্রতি আমার সম্মান বোধটা সুন্দর হয়,
যদি যাদের হাতে আমার সন্তানকে, আদরের সন্তানকে আমি তুলে দিয়েছি, এই মানুষগুলোর সাথে আমার সম্পর্কটা বড় আপন হয়, এই ছোট ছোট পয়েন্টগুলো যদি আমি একটু মাথায় নিতে পারি, যদি একটু আমলে আনতে পারি, তাহলে অভিভাবক হিসেবে আমি সার্থক হব এবং আমার সন্তানের মানুষ হওয়ার পথটা বড় মসৃণ হবে, সুগম। যদি এর উল্টা যদি হয়, যদি আমি হারামের উপরে থেকে গেলাম, হালালের দিকে আমার নজর নাই, আমি হারাম উপার্জন আমার আছে, সেই টাকা দিয়ে আল্লাহ, আমরা মাদ্রাসায় অনেক সময় ওস্তাদরাও চিন্তার মধ্যে পড়ে যায়, চারিদিকে হারাম এমন ভাবে আমাদেরকে আবদ্ধ করে ফেলছে। একজন মানুষ যদি কোনো অর্থ চুরি করছে, আমি জানি এই মানুষটা এই অর্থটা চুরি করছে, এই টাকাটা চুরি করা টাকা, আমি জানার পরে আমি যদি একজন দোকানদার হই, তাহলে মাসলাই বলে যে ওই চুরি করা টাকা দিয়ে আমি তার কাছে কোনো মাল বিক্রি করতে পারি না, এটা আমার জন্য বৈধ না। কারণ কারণটা বোঝার চেষ্টা করি। একজন মানুষ টাকা চুরি করছে, আমার দোকানে সেই চুরি করা টাকা দিয়ে একটা পণ্য কিনতে আসছে, আমি নিশ্চিত জানি এই টাকাটা চুরি করা টাকা। আমরা অনেক সময় আগে শুনতাম সংঘ মার্কেট, চুরি করা স্যান্ডেল বিক্রি হয়, মানুষ কিনতে যায়, আজীব ব্যাপার। একটা মানুষ জানতেছে যে এই পণ্যটা চুরি করা, সেটা আবার কিনতে যাচ্ছে, কারণ সে কিনলে একবার কেন 10 বার কিনলেও তো সে নিজে মালিক হবে না ওইটা, কারণ যিনি বেচতেছেন উনি তো নিজেই মালিক না ওইটা। এটা চুরি করা পণ্য। চুরি করা টাকা দিয়ে আমার কাছ থেকে যদি কেউ কিছু কেনে, আমি যদি দোকানদার হই আর আমি স্পষ্ট জানি যে এই টাকাটা চুরি করা টাকা, তাহলে আমার জন্য এই ব্যক্তির কাছে পণ্য বিক্রয় করা বৈধ না। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক সময় খুব পেরেশানির মধ্যে পড়ে যায়। একজন অভিভাবক, আমি জানি যে এনার এই উপার্জন হারাম, এমন হারাম যে মালিকানাই প্রতিষ্ঠা হচ্ছে না তার টাকার উপরে, সম্পূর্ণ সুদের টাকা, অথবা সম্পূর্ণ এমন টাকা যে টাকা তার নিজের মালিকানা প্রতিষ্ঠা হয়নি, সে নিজে সে টাকার মালিক না, অবৈধভাবে তার হাতে আসছে, চাঁদাবাজির টাকা। এবং সেই টাকা দিয়ে সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে এবং সেই টাকাটা মাদ্রাসার খরচ হিসেবে ওই ব্যক্তি পরিশোধ করছে। এই টাকা তো মাদ্রাসার ওস্তাদদের নেওয়াও বৈধ। এই টাকা যদি ওস্তাদরা নেয়, ওস্তাদদেরও গুনাহগার ওস্তাদরা। তাহলে হারামের থেকে বাঁচা, একটা হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আমাদের সম্পর্কটাকে অনেক মজবুত করা, সুন্দর করা। দ্বিতীয় হচ্ছে আমাদের আল্লাহ, এই যে ছোট ছোট যে 3টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম আজকে, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা যদি সেই স্বপ্নের জায়গায় পৌঁছাতে চাই, একেবারে সংক্ষেপে একটা কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে আমরা কিছু কথা আলোচনা করলাম এখানে। আমার উপার্জনটা হালাল হতে হবে, কিন্তু জাগতিক একটা 2টা বিষয় আমাদের একটু সতর্ক হতে হবে। আমরা যারা এখানে মুরব্বী আছি, অনেকের হাতে স্মার্টফোন নাই, এখনো বাটন ফোন ব্যবহার করি, কিন্তু বড় বড় সরলতা নিয়ে আমরা একটা কথা অনেক সময় খুব আবেগের সাথে বলে ফেলি যে আমি এই স্মার্টফোন বুঝি না। এই জায়গাটা একটু সংশোধন দরকার। বর্তমান জগৎটাকে যদি আমি বুঝতে সক্ষম না হই, 2025 সাল সময়টাকে যদি আমি বুঝতে সক্ষম না হই, তাহলে আমার সন্তানকে যথাযথভাবে মানুষ করা আমার জন্য সম্ভবপর হবে না। আমার সন্তান কিন্তু সব সময়ের জন্য আমার সন্তান মাদ্রাসায় থাকবে না, কখনো বাড়িতে যাবে, কখনো মাদ্রাসায় থাকবে, উভয় পরিবেশ মিলে আমার সন্তান মানুষ হবে। এখন সন্তান কোন পথ দিয়ে, কোন চোরা পথ দিয়ে আমার সন্তান নষ্ট হতে পারে, সেই পথগুলো সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তাহলে আমি সচেতন অভিভাবক হতে পারবো না। আর সচেতন অভিভাবক হওয়া ছাড়া সন্তানকে মানুষ করার জন্য তাকে যথাযথভাবে সাপোর্ট দেওয়া আমার জন্য সম্ভব হবে না। কিন্তু এই যে বড় আবেগ নিয়ে অনেক সময় আমরা কথা বলি যে বর্তমানে এখন ইয়ং জেনারেশন যেগুলো বোঝে আমরা বুঝি না,
আল্লাহর রাস্তে এই কথাটা আর আমরা বলবো না, বরঞ্চ আমরা চেষ্টা করব যে ওই পথগুলো বুঝতে, যেই পথ দিয়ে আমার বাড়িতে ডাকাত ঢুকবে, যেই পথ দিয়ে আমার বাড়িতে চোর ঢুকবে, যেই পথ দিয়ে আমার সম্পদ আরেকজন লুণ্ঠন করে নিয়ে যাবে, ওই পথগুলো জমি জায়গার ক্ষেত্রে, চোর ডাকাতের ক্ষেত্রে যেমন আমি বোঝার চেষ্টা করি, আমার সন্তান একটা বড় সম্পদ, এই সম্পদ লুণ্ঠন হয়ে যাবে যে পথ দিয়ে, সেই পথটা আমাকে বুঝতে হবে যদি আমি একজন সচেতন অভিভাবক হয়ে থাকি। আমার সন্তান ফেসবুকের দ্বারা ধ্বংস হয়ে যেতে পারে, আমার সন্তান নেট ব্রাউজিং এর দ্বারা ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে এই পথটা যদি আমি নিজে না বুঝি এবং সেই জায়গাটা আমার সচেতনতা যদি তৈরি না করতে পারি, বিশেষ করে মায়েদেরকে বলবো, সন্তানকে যদি মানুষ করতে হয় অন্তত পক্ষে নিজে সোশ্যাল মিডিয়াতে নিজের পদচারণা এটা কমান। আমি যদি সোশ্যাল মিডিয়াতে সারাদিন একেবারে পাগলের মতো মশগুল থাকি, তাহলে আমার সন্তান আস্তে আস্তে ওই জিনিসের দিকেই ধাবিত হবে, আকৃষ্ট হবে। এটা একান্ত স্বাভাবিক। কারণ আমি একটা কথা প্রায় বলি যে মা বাবা, অভিভাবক, ওস্তাদ, আমরা হচ্ছি মূল কপির মতো, আর আমাদের সন্তানরা হচ্ছে ফটোকপির মতো। মূল কপিতে যদি একটা ডট থাকে, ফটোকপিতে সেই ডটটা আসে। মূল কপিতে যদি একটা দাগ থাকে, ফটোকপিতে সেই দাগটা আসে। মূল কপিতে যদি একটা ভাঁজ থাকে, ফটোকপিতে সেই ভাঁজটা আসে। আমরা হচ্ছে মূল কপি। আমরা যদি আমাদের জীবনটাকে, আমার সন্তানের এখন যদি বয়স 15 বছর হয়, আমার সন্তানকে 20 বছর বয়সে, 25 বছর বয়সে আমি কোথায় দেখতে চাই, কেমন দেখতে চাই, এর জন্য বেশি চিন্তা ভাবনার দরকার নেই। আমার জীবনটাকে আমি ওই রকম বানিয়ে ফেলি, তাহলে আমার সন্তানটা ওই রকম হয়ে যাবে। এই জন্য শেষ কথা হচ্ছে, আমার সন্তানকে যদি আমি যথাযথভাবে মানুষ করতে চাই, তাহলে আমার নিজেকে এই যুগের অভিভাবক হতে হবে, একজন সচেতন অভিভাবক হতে হবে। একেবারে সরলতা নিয়ে আমি যেন এ কথা না বলি যে আমি এগুলো কিচ্ছু বুঝি না। এই কিচ্ছু বুঝি না এই কথাটা যদি আপনি অন্য জায়গায় বলেন না। আপনার জমির দলিলগুলো হাতে করে নিয়ে আপনি কখনো বলেন না যে ভাই আমি এই দলিল কিচ্ছু বুঝি না। 2 দিন পরে যখন জমিগুলো আরেকজন নিয়ে যাবে, আরেকজনের নামে রেজিস্ট্রি হয়ে যাবে, আপনার নিজের দলিল বাড়িতে আছে, জমি আরেকজন ভোগ করতেছে, এই কথা। এখানে তো আপনি সরলতা দেখান না, কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কেন আপনি সরলতা দেখাচ্ছেন যে আমি ফেসবুক বুঝি না, আমি ইউটিউব বুঝি না, আমি ইন্টারনেট বুঝি না, আমি স্মার্টফোন বুঝি না? এগুলো কেন বলতেছেন? এগুলো সন্তানকে মানুষ করার স্বার্থে আপনাকে অন্তত ওই পরিমাণ বুঝতে হবে যত পরিমাণ বুঝলে আপনার সন্তান বিপদগামী হওয়ার সম্ভাবনা না থাকে। এতটুকু অন্তত আপনাকে বুঝতে হবে। এতটুকু বোঝা এবং সচেতন থাকার চেষ্টা করব। আর সর্বশেষ এই প্রতিষ্ঠানকে নিয়ে একটা বাক্য বলে আমি শেষ করি। সেটা হচ্ছে, মাদ্রাসার প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা, এটার মূল ভিত্তি বাহ্যিক চাকচিক্যের উপরে না। এটার মূল ভিত্তি হচ্ছে রুহানিয়াতের উপরে। এটার মূল ভিত্তি হচ্ছে ইখলাসের উপরে। এটার মূল ভিত্তি হচ্ছে আন্তরিকতার উপরে। তো এই প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের আমাদের বড়দের জীবনী যদি আমরা দেখি, আমাদের অতীতের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে এই এলেম, এই কোরআন, এই পরিবেশ, এই এলমি পরিবেশ আমরা পেয়েছি যেই পরিবেশের মধ্য দিয়ে, যেই ধারাবাহিকতার মধ্য দিয়ে, সেই ধারাবাহিকতায় এত চাকচিক্য ছিল না, কিন্তু মূল জিনিস ছিল। আমি মাদ্রাসা কর্তৃপক্ষকেও এবং অভিভাবকদেরকেও বিশেষভাবে অনুরোধ করব যে আগামীতেও এই ধরনের কোনো পরিবেশ যখন হবে, আমরা একটু সতর্ক থাকব। ডকুমেন্ট হিসেবে একজন ছবি তুলতে পারি, অনর্থক 20 জন মানুষের মধ্যে 15 জন ছবি তোলার কোনো প্রয়োজন নাই। চাকচিক্যের লাইনে আমরা কম করব, তাহলে মূল জিনিস আমাদের ঠিক থাকবে। আমরা চাকচিক্যের লাইনে যত বেশি বাড়বো, তত মূল জিনিসের জায়গা শূন্য হয়ে যাবে। এই জন্য মুফতি বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম, নাম শুনছি আমরা, বায়তুল মুকাররমের বর্তমান খতিব সাহেব মুহাদ্দিস আব্দুল মালিক সাহেব, হজের ব্যাপারে একটা কথা এক জায়গায় লিখেছেন একটা প্রবন্ধের ভিতরে,
যে কাবাকে সামনে নিয়ে মোবাইল ফোনে তোমার সেলফি তোলার দরকার নাই, ছবি তোলার দরকার নাই, কাবার ছবিটাকে দিলে ধারণ করতে শেখো। কাবার ছবিটাকে অন্তরে ধারণ করতে শেখো। অন্তরে যদি ধারণ করতে পারো, কাবার ছবিটা প্রকৃত অর্থে তোমার অন্তরে ওইটা গেঁথে থাকবে, কিন্তু মোবাইল ফোনে না। সুতরাং আমরা চেষ্টা করব বাহ্যিক চাকচিক্য না, এই যা কিছু এখানে হচ্ছে, অ্যাওয়ার্ড দেওয়া, মোবাইল ফোনে ছবি তোলা, এটা সংরক্ষণ করা, এই সব কিছু সার্থক হবে যদি আমাদের সন্তানরা হাফেজ হিসেবে তাদের জীবনের শেষ পর্যন্ত যদি কোরআনে কারিম দিয়ে টিকে থাকতে পারে। কিন্তু এই অ্যাওয়ার্ডটা বাড়িতে সুন্দরভাবে গ্লাসের মধ্যে সাজানো থাকলো, কিন্তু 6 মাস পরে, 1 বছর পরে তার দিলে আর কোরআনে কারিম থাকলো না। আমি মায়েদেরকে বিশেষ করে বলছি, বাবাদেরকে বিশেষ করে বলছি, যেই কোরআনে কারিম হিফজ করার কারণে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, এই অ্যাওয়ার্ডটার মূল্য ওই সময় পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত তার দিলে কোরআনে কারিম আছে। যদি দিলে কোরআনে কারিম না থাকে, তার কোরআনে কারিমের হিফজ মুখস্থ যদি না থাকে, সে একটা পৃষ্ঠা পড়তে পারতেছে না মুখস্থ, তখন ওই অ্যাওয়ার্ডটা ওই শুধুমাত্র শোকেজে থাকবে, ওইটার কোনো মূল্য আর তখন নাই। কিন্তু আমাদের অভিভাবকদের একটা গুরু দায়িত্ব হচ্ছে, এই যে সন্তানগুলোকে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, এই অ্যাওয়ার্ডটার সম্মানটা যাতে আমরা রক্ষা করতে পারি, তারা সেই পরিবেশটুকু তাদেরকে উপহার দেওয়া, বাড়ির পরিবেশটা অন্তত এতটুকু করা যে সন্তান যখন বাড়িতে থাকতেছে সে নিয়মিত কোরআন তেলাওয়াত করতেছে কিনা, সে হেফজখানা থেকে বের হয়ে যাওয়ার পরে অন্য লাইনে যখন পড়তেছে তখন নিয়মিত কোরআন তেলাওয়াত করতেছে কিনা, তার সেই কোরআন তেলাওয়াত, কোরআনের হেফজটা ঠিক থাকতেছে কিনা। মাঝে মাঝে অ্যাওয়ার্ডটার দিকে একটু তাকাবেন। যে 2 জন অভিভাবক আজকে এখানে আছেন, অত্যন্ত আনন্দিত আপনারা, আবেগ আপ্লুত আপনারা আজকে, যে আমার সন্তান আজকে অ্যাওয়ার্ড পেল, প্রতিষ্ঠান তাকে সম্মানিত করলো। কিন্তু এই অ্যাওয়ার্ডটা যেন শেষ অ্যাওয়ার্ড না হয়ে যায়, কোরআনে কারিমটা তার সিনা থেকে যেন বের না হয়ে যায়, হাসরের ময়দানে প্রকৃত পুরস্কারটুকু যেন সন্তান এবং আপনি লাভ করতে পারেন, সেই চেষ্টাটুকু, সেই দোয়াটুকু যেন থাকে, এবং সেই পরিবেশটুকু যেন আমরা বাড়িতে তৈরি করতে পারি, যাতে করে আমার সন্তান ভবিষ্যতে যেন এমন না হয়ে যায় শুধু অ্যাওয়ার্ড সর্বস্ব, সে মানুষকে দেখিয়ে ভবিষ্যতে হয়তো বলবে, দেখো এই যে আমি হাফেজ হয়েছিলাম। এই জন্য অতীতকালীন ক্রিয়া যেন ব্যবহার না করে, যে আমি একসময় হাফেজ হয়েছিলাম, এরকম না হয়। সেজন্য সারা জীবন, জীবনের শেষ সময় পর্যন্ত বুক ফুলিয়ে বলতে পারে যে আমি হাফেজে কোরআন, আগেও ছিলাম, এখনো হাফেজে কোরআন। এই কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটুকু আমরা উপহার দেব। এবং এই যে ছেলেগুলো হাফেজ হয়ে গেল, সামনে তাদের লেখাপড়ার জীবনে হয়তো বা এই প্রতিষ্ঠান সামনের দিকে তাদের লেখাপড়ার সাপোর্ট কতটুকু দিতে পারবে আমি জানি না, কিন্তু হয়তো শেষ পর্যন্ত দিতে না পারলেও যে লাইনে তারা লেখাপড়া করতে যাবে, আমরা এতটুকু চিন্তা করব যে আমার এই সন্তান হাফেজে কোরআন, তাকে দিয়ে আমি এমন কোনো স্বপ্ন দেখবো না যে আমার এই কোরআন হেফজটা একেবারে নিঃশেষ হয়ে যায়, কোরআন কারিম তার সিনা থেকে ধুয়ে মুছে যায়, এমন কোনো কাজ তাকে দিয়ে করাবো না, এমন লাইনে পড়াশোনা করাবো না যে কোরআন হেফজটা বৃথা হয়ে যায়। এজন্য আমাদের আজকের এই মজলিসে উপস্থিত হওয়া, আমাদের এই কথাগুলো, ভাঙাচোরা কিছু কথা আমি বললাম, আপনারা অনেক ধৈর্যের সাথে আমার বিরক্তিকর কথাগুলো শুনলেন, আপনাদের শুকরিয়া। যদি আজকের এই কথা থেকে আমরা কিছু কথা অন্তত আমলে আনতে পারি, তাহলে আমার বলাটাও সার্থক হবে, আপনাদের শোনাটাও সার্থক হবে। সুতরাং আমরা প্রতিষ্ঠানের সাথে খুব একটা সুন্দর সুসম্পর্ক রেখে চলবো। প্রতিষ্ঠানে যারা আমার সন্তানের জন্য মেহনত করতেছেন, তাদের সাথে আমার একটা গভীর আন্তরিক সম্পর্ক থাকবে, আজীবনের জন্য থাকবে। আলেমদেরকে, হাফেজদেরকে এলেমের কারণে, কোরআনের কারণে সম্মান করার চেষ্টা করব। নিজের হারাম উপার্জন থেকে শতভাগ বেঁচে থেকে হালালের উপরে চলার চেষ্টা করব। নিজে একজন সচেতন অভিভাবক হওয়ার চেষ্টা করব, এবং আমার সন্তান নষ্ট হওয়ার মতো যতগুলো পথ আছে সেই পথগুলো বন্ধ করা, সেই পরিবেশ থেকে আমার সন্তানকে বিরত রাখার চেষ্টা করব। চাকচিক্যের পিছনে পড়বো না, সাদা সিধা ভাবে চলার চেষ্টা করব, কিন্তু মূল জিনিসটা অর্জনের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার, সর্বপ্রথম আমার নিজেকে আমল করার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।